নদিয়ার শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্র অর্ক সমাদ্দারকে যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন থেকে মাত্র 4 মাসের মাথায় ফিরতে হয়েছিল। এরপর সে ভর্তি হয় বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ থেকেও তাকে ফিরতে হয়েছে এই কয়েকদিন আগেই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার সাক্ষাৎকারে জানা যায় 2023 সালের 9ই আগস্ট সে ভর্তি হয়। বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশাপাশি ভারতীয় হিসাবে প্রায় 70 জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন, যার মধ্যে 50 জন ছাত্র এবং ছাত্রী আবাস কলেজে ক্যাম্পাসের মধ্যেই। তাই পরিস্থিতি প্রতিকূলে যেতেই কলেজ কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে তাদের খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়নি। আমি গেছিলাম এর আগের বছর 2023 আগস্টের 9 তারিখে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে। আমি ওখানে MBBS পড়ি। সেটা কোন জেলায়? সেটা ব্রাহ্মণবাড়িয়ায়। মানে বাংলাদেশের জেলা? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে 5 বছরের দিত? 5 বছর। কতদিন ক্লাস হলো তার মানে? আমাদের 11 মাসের সামান্য বেশি হয়েছে, তার মধ্যে এইসব হলো, যার জন্য আমাদের ফিরে আসাটা। তো এখন কি পরিস্থিতি রয়েছে ওখানকার? তুমি যখন আসলে লাস্ট কি কারণেই বা আসলে? আমি আসলাম যেহেতু আমাদের ওইখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থাটা ভালো মতন ছিল না, দোকান কারফিউ লেগেছিল, যার জন্য কোনো প্রকারের দোকান সবই অফ ছিল, আর স্বাভাবিক পরিস্থিতি ছিল না। এটাই আর কি আমরা ফিরে আসার মেন কারণটা। কলেজের কিছু ছাত্র সেই আন্দোলনে অংশগ্রহণ করলেও তারা কেউই আবাসিক ছিল না। ফরেন কান্ট্রি অর্থাৎ ভারতীয় কিংবা অন্যান্য দেশের 2-1 ছাত্রছাত্রী থাকলেও তারা এ ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। তবে কারফিউ থাকার কারণে এবং নেটওয়ার্ক সমস্যার জন্যে বেশ খানিকটা চিন্তিত ছিলেন তারা। তবে সে দেশের সরকার এবং ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সহযোগিতা করেছেন বলেই তারা জানালেন। আর একটা কথা হচ্ছে, তুমি তো আগে ইউক্রেনেও গিয়েছিলে, সেক্ষেত্রে কতদিন করতে পেরেছিলে? সেক্ষেত্রে আমি অফলাইন ক্লাস বলতে গেলে 3.5 মাস থেকে 4 মাস মতন করেছি, বাদ বাকিটা অনলাইন চলে। তো সেটা যেহেতু এখানে মান্যতা নেই, তো আমি এখনো আর কন্টিনিউ করিনি। তার মানে ওখানেও তো ধরো ইনভেস্টমেন্ট, মানে তোমাকে কিছু দিতে হয়েছে, ফিস ভরতে হয়েছিল? হ্যাঁ। সেটা কি পুরোটা নাকি কিছুটা? না, কিছুটা, ফার্স্ট ইয়ারের জন্য। আচ্ছা, তো সেটা তো নষ্ট হলো ওখানে। নষ্ট। তাহলে এবারে পরিস্থিতি সেরকম হয়নি? এইবারে পরিস্থিতি সেরকম হয়নি। এখানে তুমি করবে ভাবছো? তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো সেরকম সংস্থা পাওনি? না, এখানে যদি সংস্থাটা খুবই হাইলি কস্ট থাকে। বাংলায় তো না পেতেই পারো, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে? না, অন্য রাজ্য তো আরো বেশি হবে, এখানে তো সমস্যা অনেক খুব। তবে অর্ক জানায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরে যেতে হবে। প্রসঙ্গত, অর্ক পড়াশোনা করছে রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। এরপর নিট পাস করে 2011 সালে তার বাবা কমল সর্দার ইন্ডিয়ান পোস্টালে অন্য জেলায় কর্মরত। ছোট ভাই পড়ে ক্লাস 9-এ। পরিবারের পক্ষ থেকে জানা যায়, ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা নিট কোয়ালিফাই করে অনেকেই সুযোগ পায় না সরকারিভাবে MBBS পড়ার। তবে বেসরকারি কলেজগুলোতে যা খরচ তা মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে। বাধ্য হয়েই তখন ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য প্রয়োজন দেখা দেয়। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি পরে বোঝা গিয়েছিল কী পরিমাণ ভারতীয় ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করে, কারণ রাশিয়া, ইউক্রেন সহ কয়েকটি দেশে পড়াশোনার খরচ মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যেই থাকে। তবে অভিভাবকদের মত অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিছুটা কম, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে তা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।